সমৃদ্ধি শুরু হয় আমাদের আত্মার ভিতর থেকে। কোথায় থেকে? আত্মার ভিতর থেকে। কেন যিশু এই পৃথিবীতে এলেন? কেন এলেন? যখন আমরা পাপে ছিলাম, পাপে আমরা মৃত ছিলাম, স্বয়ং যিশু তিনি স্বর্গে থেকে এলেন, নিজের জীবনকে দিলেন, আর তিনি আমাদেরকে বললেন যে কেউ আমাদের বিশ্বাস করে তারা অনন্ত জীবন পাবে, তাদের মধ্যে জীবন জলের অনুই বইবে। হালেলুয়া। জীবন জলের অনুই বইবে। অর্থাৎ কি, আমরা পাপে যখন মৃত ছিলাম ঈশ্বরকে জানিনি। ঈশ্বরকে জানিনি বলে, ঈশ্বর যে আছে এটা জানি, কিন্তু ঈশ্বরকে সেটা জানিনি বলে আমাদের মনে সবসময় ক্ষুধা থেকেছে। আমরা বট গাছ পুজো করছি, আমরা পাকুড় গাছ পুজো করছি, আমরা আম গাছ পুজো করছি, কত ধরনের ঠাকুর তৈরি করছি, তিল লাগাচ্ছি, বল্লাম লাগাচ্ছি, ত্রিশূল দিচ্ছি, সুদর্শন চক্র, কত কিছু দিয়ে আমরা ভাবছি আমাদের ঈশ্বর কত শক্তিশালী, তা প্রকাশ করার চেষ্টা করছি। কিন্তু বর্তমান যুগে যদি ওই সমস্ত দেবতা বা ঠাকুরগুলোকে আমাদের ঈশ্বর বলে এখন বিশ্বাস করি, তাহলে কোন যন্ত্র কি এখন কাজে লাগবে? কারণ কি কারো কোন ঠাকুরের হাতে পিস্তল আছে? নাই। কোন ঠাকুরের কাছে রিমোট কন্ট্রোল আছে? বোমা, পারমাণবিক বোমা কারোর কাছে নাই। তাহলে কেউ কিছু করতে পারবে না। কিন্তু যে প্রভুকে আমরা জেনেছি তার কোনো যন্ত্র দরকার নেই, শুধু মুখের কথা। হালেলুয়া। প্রভু যেটা বলছে সেটা হবে। আর প্রভু তোমাকে বলেছে, এই তোমার মনে যা ইচ্ছা তুমি চাও, কিন্তু তুমি চাওয়ার আগে সন্দেহ করছো, আচ্ছা এটা বললে কি হবে, এটা কিভাবে হতে পারে। হালেলুয়া। সেই সারিপাতের বিধবার মতো এলিয়া গেছে, গিয়ে বলছে আমাকে একটা রুটি একটু জল দাও। বলে তোমার ঈশ্বরের দিব্যি, আমার কাছে কিচ্ছু নাই, একটু ময়দা একটু তেল আছে, দুটো পিঠে করবো, আমি আর আমার ছেলে খাবো আর নিজের যেটুকু জ্ঞান আছে ওটুকু বলেছে, কিন্তু ঈশ্বর কি করতে পারে সেটা ভুলে গেছে। তো এলিয়া বললো ঠিক আছে, তুমি যেমন বললে আগে আমাকে দাও। বাবা, এইরকম ঈশ্বর লোক, আগে তারা কোথায় খাবে, নিজে খাবে বলে চাই, হ্যাঁ কিনা? হয় কিনা? বাবা বাবা। আরে যখন সেই সারিপাতের বিধবা সেই এলিয়াকে দিল, তখন তার ঘরে যতদিন না বৃষ্টি হয়েছে না, কি হলো? তেল আর ময়দা কখনো শেষ হয়নি। হালেলুয়া। তার আর্থিক সমৃদ্ধি তার মধ্যে আমরা দেখতে পেয়েছি, এবং এর দ্বারাই কি হয়, আমাদের শান্তি তিনি আমাদের দেন।